করা হলো? 263টা আমাদের কাছে অ্যাপ্লিকেশন এসেছিল। যারা আমাদের এই ব্যারাকপুরের অঞ্চলে এসএসসি জিডি বা 2024 সালে সরকারি চাকরি পেয়েছে তাদেরকে সবাইকে আমরা সম্মানিত করছি। কিছু এরকমও লোক আছে যারা অ্যাপ্লিকেশন করতে পারিনি, ডাইরেক্ট এসেছে, তাদেরকে আমরা ওয়েলকাম করেছি। যে আজকে দিনে দেশের সেবার জন্য যারা প্রিপারেশন নিয়ে এসএসসি জিডি প্যারামিলিটারি কমান্ডোতে সিআইএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেল, এসএসবি, বিশেষ করে আপনারা দেখেছেন কি পরমাণু বিভাগে আমাদের এখানকার ছেলে চাকরি পেয়েছে। সে আমার জ্যোতি ফাউন্ডেশন লাইব্রেরি স্টুডেন্ট। উনি যে বললো কি 1 বছর এখান থেকে প্রিপারেশন করার পর আমি আজকে পরমাণু বিভাগে চাকরি পেয়েছি। তো সবাইকে সম্মানিত করেছি। খুবই ভালো লাগছে যে আজকে দিনে আমরা নিজের এলাকার সমস্ত বাচ্চাদেরকে, যারা স্টুডেন্টসরা, কীর্তি ছাত্রছাত্রীরা এবং সমস্ত লোককে আমরা ইন্সপায়ার করতে পারছি যে আগামী দিন তোমরা প্রিপারেশন নাও, নিশ্চয়ই বই খাতা নিয়ে, বই পেন নিয়ে আগামী দিন নিজের লাইফ এবং নিজের ফ্যামিলির লাইফকে সুটেবল সেটেল করার জন্য সব থেকে বড় মাধ্যম বই খাতা, বই পেন হচ্ছে। তাই একে ইন্সপায়ার করার জন্য আমরা জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আজকে প্রোগ্রাম করলাম। জ্যোতি ফাউন্ডেশন লাইব্রেরি থেকে পুরো বছরে অ্যাপ্রক্স 54 জন আমাদের চাকরি পেয়েছে। তার মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টে, যেরকম সেন্ট্রাল জিএসটিতে পেয়েছে চাকরি, বিপিএসসি পরীক্ষা পাস করেছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে হয়েছে, পরমাণু বিভাগে হয়েছে, এসএসসি জিডি পরীক্ষা পাস করেছে, ট্রান্সলেটর এক্সাম পাস করেছে। আজকে দিনে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নিয়ে অনেক রাজ্যতে আমাদের এখান থেকে, আমাদের লাইব্রেরি থেকে পড়াশোনা করে পাস করেছে 54 জন টোটালি এই বছরে পাস করেছে। না না, এখানে তো পড়াশোনা করার জন্য টিটাগড় টু কাঁচাপাড়া তো লোক আসছেই, গঙ্গার ওপার থেকে আসছে। 1700 স্টুডেন্টস আজকে দিনে আমাদের এখানে লাইব্রেরিতে মেম্বার আছে যারা পড়ছে। আমরা জায়গা দিতে পারছি না সত্যি কথা বলতে গিয়ে। এই যে সামনে প্লটটা দেখছেন, এই প্লটটা আমি কিনেছি। আমার টার্গেটটাই হচ্ছে এই প্লটে 4 তলা করে আমি টোটালি সাধারণ মানুষের জন্য ওই বিল্ডিংটাকে আমি ডোনেট করে দেবো জ্যোতি ফাউন্ডেশনে, যে এখানে পড়াশোনা করবে, এখান থেকে ফ্রি কম্পিউটার, ফ্রি টিউশন, ফ্রি কোচিং এবং ফ্রি নিঃশুল্ক যে আছে ইউপিএসসি থেকে নিয়ে একদম সমস্ত রকমের পরীক্ষা প্রিপারেশন এখান থেকে করতে পারবে। চাকরিমুখী যুবকদের জন্য কি পরিকল্পনা আগামী দিনে পরিকল্পনা রয়েছে? আপনারা নিশ্চয়ই জানেন কি আমরা প্রত্যেক সময় জ্যোতি মেধা একটা পরীক্ষা করাই, যে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তার আগে আমাদের এই পরীক্ষাতে বসে নিজের একটা টেস্ট করতে পারে, যেটা ট্রায়াল বলা যায়। তার মধ্যে টপ 100 যারা হয়, গ্রুপ এ 12, গ্রুপ বি 10, তাদেরকে আমরা 5000 টাকা 3000 টাকা করে দিই 100 জনকে। তার কারণটা হচ্ছে যে নিজের মধ্যে কত কম্পিটিশন আনা যায়। এই যে 100 লোককে আমরা 5000 টাকা এবং 3000 টাকা করে যারা টপ 100 তাদেরকে দিই, এটা নিয়ে কিন্তু এখনো স্টুডেন্টদের মধ্যে আছে আগামী দিন পরীক্ষাটা কবে হবে তারা ডেট জানার জন্য আগে থেকে প্রস্তুত আছে, রেডি আছে। তো এইটা আমরা করছি। তারপরে আপনারা দেখেছেন রোজগার মেলা, যারা সরকারি চাকরি নিতে পারছে না তার জন্য কি করে বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ আন্ডারটেকিং, গভর্নমেন্ট ইয়া সেমি গভর্নমেন্ট ইয়া প্রাইভেট জব আমরা তাদের জন্য অ্যাভেলেবেল করাতে পারি, সেটা আমরা করার জন্য রোজগার মেলা করি। সেটাও একবার রোজগার মেলা আমাদের হবে। তো নিশ্চয়ই জ্যোতি ফাউন্ডেশন সাধারণ মানুষের জন্য কাজ করছেন। বিশেষ করে আমাদের জন্য একটা এখন সব থেকে বড় পজিটিভ সাইন কি আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজি পুরো মোরাল এবং মন থেকে আমাদেরকে সাপোর্ট করছেন। উনি বলেছেন যারা আমাদের এই অঞ্চলে নিট থেকে নিয়ে সমস্ত রকম এন্ট্রান্স পরীক্ষায় যারা আমাদের টপ 5 হবে আমাদের এই ব্যারাকপুর থেকে, তাদেরকে উনি সম্মানিত করবেন। বিশেষ করে টপ 3 কে উনি বলেছেন একটা বড় অ্যামাউন্ট আমি দেবো, সে বাবার নামে, মায়ের নামে এবং নিজের ভাই নামে, 3 জন নামে উনি তাদেরকে দেবেন কি তারা পয়সা জন্য কোনো দিক থেকে পিছিয়ে না পড়ুক। তা আজকে দিনে স্বামী বিবেকানন্দজি জয়ন্তী দিনে, রাষ্ট্রীয় যুবা দিবসের দিনে যে কথাটা উনি বলে গেছেন এবং আমাদেরকে পরিষ্কারভাবে সমর্থন যেটা উনি জানিয়ে গেছেন, তার জন্য ওনাকে আমি সাধুবাদ অভিনন্দন জানাই। জ্যোতি ফাউন্ডেশন এইরকমই সাধারণ মানুষের জন্য, ছাত্রছাত্রীদের জন্য আর প্রত্যেক বাড়িতে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে থাকবে।